16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদের উদ্যোগে আয়োজিত বিজয় র্যালিতে যোগদান করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর পুত্র, তরুণ রাজনীতিবিদ, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী। 16 ডিসেম্বর বাংলাদেশের মানুষের জন্য বিজয়ের মাস এবং এই মাসটি খালি নয়, আমরা জানি যতবার বাংলাদেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ততবারই বাংলাদেশের মানুষ বিজয় হয়েছে। আমরা 16 ডিসেম্বরে বিজয় হয়েছি, 90 গণ অভ্যুত্থানে বিজয় হয়েছি এবং আমরা 5 আগস্ট 2024 সালেও বিজয় হয়েছি। এবং প্রতিবার বাংলাদেশের সাধারণ মানুষ, গণমানুষ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এবং আপনারা জানেন প্রতিটি এই যে অভ্যুত্থান হয়েছে, যুদ্ধ হয়েছে, এখানে কিন্তু বিএনপি বাংলা জাতীয়বাদী দলের কোনো না কোনোভাবে এটা বিশাল বিশাল রোল ছিল। আপনারা জানেন 1971 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। 90 গণঅভ্যুত্থানের মূল নেত্রী কে ছিল? বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি বাংলা জাতীয়তাবাদী দল। এবং এই 2024 সালে 5 আগস্টে যে স্বৈরাচারের পতন আমরা দেখলাম, এখানে কিন্তু বিএনপির একটা বিশাল বড় যোগদান ছিল এবং জননেতা তারেক রহমানের কিন্তু আমাদের এখানে গাইডেন্স ছিল। ওনার নেতৃত্বে কিন্তু বিএনপি এই বৈষম্য ছাত্র জনতা আন্দোলনে কিন্তু অংশগ্রহণ করেছে এবং একটি বিশাল বড় অবদান রেখেছে। আমাদের প্রচুর নেতাকর্মী কিন্তু এখানে শহীদ হয়েছে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং প্রচুর নেতাকর্মী এখনো আহত, আমি তাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং আশা করি তারা আবার সুস্থ হয়ে উঠবেন। একটা যে আমরা মাথায় রাখতে হবে, বিএনপি গণমানুষের দল। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, বিএনপি কখনো পালিয়ে যায়নি। যতদিন বাংলাদেশ থাকবে শহীদের আদর্শ বাংলাদেশের বুকে বেঁচে থাকবে। যতদিন বাংলাদেশ থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থাকবে। আমরা মানুষের পাশে থাকবো, মানুষের সাথে থাকবো। অতীতেও ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ এবং আবার সবাইকে বিজয় দিবস শুভেচ্ছা জানাচ্ছি। চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ সাবেক সিবিএর সহপ্রচার সম্পাদক হুমায়ুন কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য বিজয় র্যালিতে অংশগ্রহণ করেন বন্দরে কর্মরত শ্রমিক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বিজয় র্যালি শেষে মহান মুক্তিযুদ্ধের বীরদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেন চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদের সর্বস্তরের নেতাকর্মীরা। এই সময় 1971 সালের বিজয় ও 2024-এর গণঅভ্যুত্থানের নানা বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন হুমায়ুন কবির। বিজয় দিবসে আমরা পুষ্পস্তবক অর্পণ করে আমরা ফ্যান্টাস্টিক বোধ করতেছি। আমরা বিগত 17 বছর আমাদের শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাতে পারি নাই। আজকে বন্দর উত্তর এবং পূর্ব আবাসিক এলাকার যুবদল, বিএনপি, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল সহ সকল নেতৃবৃন্দের সমন্বয়ে আমরা সুশৃঙ্খলভাবে আমরা আজকে এই শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আমরা আমাদের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে আমরা খুবই আনন্দিত এবং উদ্বেলিত আছি। 2024 সালের 5 আগস্ট আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি এবং আমাদের সন্তানেরা এই স্বাধীনতার জন্য আত্মাহুতি দিয়েছে। আমরা আমাদের সন্তান যারা আমাদের এই আন্দোলনে করতে গিয়ে যারা আত্মাহুতি দিয়েছেন, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি যেন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, আমিন। শ্রমিক কর্মচারী ভাইয়েরা, আপনারা হতাশ হবেন না, মাত্র বিজয় এসেছে এবং আমরা আমাদের আন্তর্জাতিক মানের জীবনযাপন করতে পারবো এই আশা আমরা ইনশাল্লাহ করি। আপনারা নিশ্চিত থাকেন যে আজকের যে পরিষদ রয়েছে তার মাধ্যমে আমরা চট্টগ্রাম বন্দরের কর্মচারীরা আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা পাবো এই আশা আমরা করি ইনশাআল্লাহ। ডেস্ক নিউজ, নিউজডে 24।